স্মার্ট কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল ডাল দেবে সরকার। একই পরিবার কিংবা একই ব্যক্তি বারবার যাতে পণ্য কিনতে না পারে সেই লক্ষ্যে কার্ড চালু করলো সরকার। রাজধানীতে এই কার্যক্রমের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী জানান, সারা দেশে ওএমএস কার্ড চালু হলে প্রকৃত গরিব মানুষ এই সুবিধা পাবে। ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল জরিমানারও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশে 14 লাখ মানুষের জন্য সরকার চালু রেখেছে খোলা বাজারে চাল আটা বিক্রি কার্যক্রম। এতে কেজি প্রতি 30 টাকা দরে 5 কেজি চাল এবং 24 টাকা মূল্যে 5 কেজি করে আটা বিক্রি করছে সরকার। কিন্তু অভিযোগ আছে, একই ব্যক্তি ও পরিবার বারবার পণ্য কিনে নিয়ে যায়। অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল আটা কিনতে পারেন না। এই সমস্যার উত্তরণে সরকার এবার চালু করলো ওএমএস কার্ড, যার ফলে এখন থেকে কার্ড দেখিয়ে কিনতে হবে ওএমএস এর পণ্য। রোববার রাজধানীর মিরপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জানান, কার্ড দিয়ে এই কার্যক্রম শুরু হলেও এটি স্মার্ট কার্ডে রূপান্তর হবে। ফলে একই পরিবারের সদস্যরা একাধিক নামে পণ্য কেনার সুযোগ থাকবে না। স্মার্ট বাংলাদেশ হতে হলে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট উৎপাদনে যেতে হবে, সামাজিক ব্যবস্থা স্মার্ট হতে হবে। যার কারণে আমরা ওএমএস কার্ড ও স্মার্ট ওএমএস কার্ড বিতরণ করছি। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। তবে শুধু স্মার্ট কার্ড নয়, ওএমএস ব্যবস্থাপনাকে জনবান্ধব করার দাবি সাধারণ মানুষের। আগে আসলে কোনো সপ্তাহ পাইতাম, কোনো সপ্তাহ পাইতাম না, খুব মারামারি হইতো, আমাদের খুব কষ্ট হইতো, নিতে পারতাম না। কে বলবে না যে সিরিয়াল ভিতরে ঢুকছে কেন, বের করে দাও, এই জিনিসটা আর হবে না। আর এখন কার্ড দেওয়াতে বলছে যে কার্ডের মাধ্যমে সারাদিনের মধ্যে মানে 5টার মধ্যে যে কোনো টাইমে আসলে নিতে নেওয়া যাবে। খাদ্যমন্ত্রী জানান, ওএমএস বিতরণে ডিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তারা গাফিলতি করলে জেল জরিমানা দেওয়া হবে। 10 বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম, এই 10 বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো, এটা দুর্নীতি। এখানে বাঁচবেন না, লাইসেন্স বাতিল হবে, জেলখানা যাবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।